আসাদুজ্জামান রিপন ভাই, যদি এইভাবে যে আনিস আলমগীরের ভাইয়ের এই বক্তব্য, মানুষ এখন বলছেন আগে ভালো ছিলাম, এই বক্তব্যে আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গ তুলেছেন, আমি ওই প্রসঙ্গ আগে একটু বলে নিই যে আপনি খালেদ মহিউদ্দিনের ইন্টারভিউ প্রসঙ্গ তুলেছেন। আমি এটাকে অত গুরুত্ব দিয়ে আলোচনা করার পক্ষপাতী নই, ওই বিষয়ে আমি ঢুকলাম না। একটা ছোট্ট করে বলি, ওই বিষয়ে একটা ছোট, তিনি 24-এর জুলাই নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এমন কথা উঠে আসছেন যে জুলাই নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এবং বক্তব্যটাও ফেসবুকে ইউটিউবে এগুলো বেশ ভাইরাল হয়েছে। তাহলে এইটাকে আপনি তুচ্ছ মনে, মানে তুচ্ছ ঘটনা মনে করেন খালেদ মহিউদ্দিনের? জি, আমি ওইটাই বললাম যে জুলাই নিয়ে আমাদের মকারি করা উচিত না। খালেদ মহিউদ্দিনের কোনো বক্তব্য যদি জুলাইকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়ে থাকে, সেটা তিনি অত্যন্ত গর্হিত ভুল করেছেন নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে আপনার এখানে 134টি শিশু কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখানে প্রায় 2000-এর মতো মানুষ অনলি 36 দিনের কিন্তু আপনার শহীদ হয়েছেন। 20,000-এর মতো মানুষ শুধুমাত্র 36 দিনেই পঙ্গু হয়েছেন। সুতরাং এটা নিয়ে মকারি করা, উনি যেটা বলে, এটাকে নিয়ে মকারি করার দুঃসাহস কারোর থাকার উচিত না, এবং এটা নিঃসন্দেহে আপনার নিন্দিত হবে। এবং আমি নিজেও এটাকে নিন্দা করি। জি, আগে ভালো ছিলাম আনিস আলমগীর না, আগে ভালো ছিলাম এটা তো একটা মানে কথার কথা, যে উনি যেমন উদাহরণ টানলেন, কিছু মানুষ মনে করতো যে পাকিস্তান আমলে অনেক ভালো ছিলাম, পাকিস্তান আমলের কিছু লোকজন বলতো ব্রিটিশ আমলে অনেক ভালো ছিলাম, বলতো তো নাকি? কেউ বলতো যে না বিএনপির আমলে অনেক ভালো ছিলাম, কেউ বলতো যে না এরশাদের আমলে অনেক ভালো ছিলাম। দেয়ার আর পিপুল, ভেরি ফিউ পিপুল, তাদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। তারা কিন্তু খুব সমাজের অগ্রণী শ্রেণী না, তারা সমাজের খুব মানে ক্যাটালিস্ট ফোর্সও তারা নন। হ্যাঁ, যারা শুধুমাত্র ভালো থাকা ব্যাপারটাই নিয়ে যারা খুব বেশি বিবেচিত হন। আরে ভাই, ভালো থাকবেন কি করে? একটা দেশে 18 বছর কোনো গণতন্ত্রের প্র্যাকটিস নাই। একটা দেশের রাষ্ট্রের প্রশাসনকে আপনার দলবাজ বানিয়ে দেওয়া হলো ক্রমান্বয়ে 18 বছর ধরে। হঠাৎ করে আপনি প্রশাসনকে ফেরেস্তা পেয়ে যাবেন, হঠাৎ করে আপনি প্রশাসন ব্রিটেন এবং আমেরিকার মতো বিহেভ করবে, ইভেন ইন্ডিয়ার মতো প্রশাসন বিহেভ করবে 18 মাস পরে, হঠাৎ করে 14 মাসে। ইট ইজ নট এক্সপেক্টেড। আপনি যদি মনে করেন যে পুলিশ 18 বছর চূড়ান্তভাবে ঘুষ খেত, কারণ সে ঘুষ দিয়ে তো চাকরিতে ঢুকছে, ঘুষ দিয়ে মানে আপনার ট্রান্সফার পোস্টিং নেয়, কোটি কোটি টাকা অফার করে, তাদের মানে অবাক কাণ্ড শুনি। কারণ আমি নিজে তো মিডিয়ার লোক, আমি নিজে তো সংবাদপত্রের সম্পাদক। কি শুনি জানেন? যে কোনো প্রতিষ্ঠানের সচিব আনা হবে, এর পেছনে লগ্নি করে, মানে ওই যে যেমন শুনি যে গ্যামলাররা যেমন গ্যামলিং করে, যেমন পেছনে বাজি ধরে, একটা সচিবের পেছন ধরে। এরে যদি আনতে পারি তাহলে এর পেছনে এত টাকা, ওর এই জায়গায় আনতে হলে কত টাকা ঘুষ লাগবে, এত টাকা ঘুষ লাগবে, আমি বা আপনি দেবো। দেওয়ার পরে উনি যখন এই পদে আসবেন, তখন ওনার কাছ থেকে উনিও চুরি করবে এবং আমাদের টাকাটা উদ্ধার করবো, এবং আমরা ফুলে ফেপে উঠবো। সেটা দাঁড়ান, না না, আমার হাতেই সময় নেই। আমার এনবিআর চেয়ারম্যান আনবেন, ও পেট্রোলিয়াম কর্পোরেশনের কি চেয়ারম্যান বা এমডি আনবেন, মানে জেনেদের মাল আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি রাতারাতি ভাঙতে পারবেন, এটা সত্য, কারণ এটা চলেছে। আপনি পুলিশকে এখন কি চলছে না? না, এখন তার কোনো পলিটিক্যাল এটা মানে এটা হওয়ার কোনো কারণ নাই, এখন তো কোনো পলিটিক্যাল পার্টি নাই ক্ষমতায় গেল, কিন্তু এটা তো চলছে। এই যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা দাঁড়িয়ে গিয়েছিল, সেটাকে ভাঙার জন্য তো একটা প্রত্যয় লাগবে। সেটি তো জুলাইয়ের আকাঙ্ক্ষা, স্ট্রেইট সেটা ভাঙার জন্যই তো জুলাইয়ের আকাঙ্ক্ষা। আপনি অন্ধকার দেখতে পাচ্ছেন, আপনি বিপদ দেখতে পাচ্ছেন, তা আপনি অন্ধকার যখন বিপদ থাকে, যখন আপনি ভূতের ভয় পান, কি করেন? আপনি তাবিজ গ্রহণ করেন অথবা ঝাড়ফুঁক করেন, পানি খান। সেই জন্যই জুলাই এখন রাইট, আপনি যখন অন্ধকার দেখবেন, নির্বাচনের সংখ্যা দেখবেন, আপনি ভালো প্রার্থী দেবেন। সোজা কথা, খারাপের এগেনস্টে আপনার লড়াইটা হবে ভালো দিয়ে। যাবতীয় যা ভালো সে ভালোগুলো নিয়ে আপনি আগান। উনি তার সাথে আমি একটা বক্তব্যতে একমত, আপনি যদি অনেক কিছু ভালো করেন, অনেক ভালো কর্মসূচি দেন, অনেক ভালো কথা বলেন, এবং মানুষ যদি বিশ্বাস করে যে আপনি ভালোগুলো করবেন, তাহলে তো শঙ্কার কোনো কারণ নেই। মানুষ, তবে একটা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, 2-4 জন যে বা যারা বলে যে ভালো ছিলাম অথবা শেখ হাসিনা, নট অ্যাট অল। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল আগের দফা, অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা এসেছে। এইবার তো দেশে শিশুগুলোকে হত্যার কাণ্ড তো স্বীকারই করে না, কোনো রিমোর্স নাই, কোনো রিপেন্টেন্স নাই। চুরি চামারি করে 300, 350, 400 বাড়ি তার একজন মন্ত্রী বানিয়েছে বিদেশে। এটা নিয়ে তাদের কোনো নাই, হতাশা নাই।
আজিজ খানের মতন লোক সিঙ্গাপুরে বাংলাদেশের মালগুলো টাকা পয়সাগুলো পাচার করে দিয়ে সিঙ্গাপুরের শীর্ষ 19 ধনীর মধ্যে একজন হয়ে গেল, এটি নিয়ে তাদের কোনো অনুশোচনা নাই, সোজা কথা। তো যাদের কোনো অনুশোচনা, এগুলো হচ্ছে মানে এগুলো ড্রাকুলা, এগুলো দৈত্য। বাংলাদেশের দৈত্যের শাসন আর বাংলাদেশের দৈত্যের শাসন মানুষ কখনই গ্রহণ করবে না। ভবিষ্যতে কাউকে দৈত্য উঠতে যেমন দেখতে চায় না, অতীতের কোনো দৈত্য সরকারও মানুষ পছন্দ করবে না। আর কোনো দৈত্যরূপী, কোনো দানবরূপী কাউকে, সেটা পলিটিশিয়ান হোক আর যেই হোক, কাউকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ধন্যবাদ। ধন্যবাদ।